নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই জমজমাট ঠান্ডার মধ্যে একদম পালংয়ের রেসিপি না হলে চলে বলুন। বাঙালিদের এই পালং শাকের ঘন্ট বলুন বা চচ্চড়ি অত্যন্ত সুস্বাদু হয় আর অবশ্যই খুবই হেলদি রেসিপি। আমি এখানে কোনো রকম অতিরিক্ত মশলা ব্যবহার করিনি আর অতিরিক্ত তেলও ব্যবহার করা হয়নি। তাই আপনি যদি খুব হেলদি খাবার খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু এই শীতে এই রেসিপিটা আপনি নিয়মিত ট্রাই করতেই পারেন। কিন্তু আমি একদিন ট্রাই করার কথা বলছি না, আমি রোজই ট্রাই করার কথা বলছি। আর অবশ্য করি আপনি ট্রাই করতে বাধ্যও হবেন যদি আপনি একবার রান্না করে থাকেন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে কারই বা ভালো লাগে, অথচ টেস্টি খাবার খেতে আমরা সবাই পছন্দ করি। একটা এই রকম সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে, বাড়ির সবাই সবজি খেতে পারবে। এখানে আমরা প্রথমে পালং শাকটাকে গিঁটটা যেটা বাঁধা থাকে সেখান থেকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এরকম গোছ ধরে আমরা এই শিকড় অংশগুলোকে প্রথমে বাদ দিয়ে দিলাম। দেবার পরে আমরা একটু বড় বড় টুকরো করে এখানে কাট করছি, কারণ আমরা এখানে চচ্চড়ি তৈরি করব বা ঘন্ট। এখানে এই পাতাগুলোকে আবারও আমরা খুব ভালো করে অনেকখানি জল দিয়ে প্রথমে একটু ভিজিয়ে রাখবো এই রকম বড় গামলা টাইপের কোনো পাত্রের মধ্যে। তারপরে বেশ 4-5বার করে ভালো করে ধুয়ে নেব, কারণ এই সমস্ত শাকের মধ্যে প্রচুর বালি আর মাটি থাকে, যা কিন্তু আমাদের পক্ষে ভালো নয় বা খেতেও ভালো লাগবে না। চলুন বাজারের ঝুড়ি থেকে একটু মূলো নিয়ে নিই আর একটুখানি শিমও বেছে নিয়ে নেব কিন্তু। তো এখানে আমরা একটু মূলো আর শিম এইভাবে কিছুটা নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভালো করে ধোয়াই আছে, ভালো করে কেটে নিয়েছি। দেখুন এখানে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মূলোগুলো এরকম করে কেটেছি। চাইলে আপনি মূলোর শাকটাও ব্যবহার করতে পারেন। সর্ষের তেলে রান্না করবেন, বড়িটা একটু ভেজে রেখেছি। এখানে 5 ফোড়ন আর লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কা আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করুন। যে সমস্ত জিনিসগুলো যেরকমভাবে আগে ভাজা হয় বা শক্ত জিনিস সেরকমভাবে রেশিওতে আমি দিচ্ছি। তাই প্রথমে দিলাম গাজরটা, এটা একটুখানি নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা রাখুন মিডিয়াম টু হাই। এরকমভাবে আমরা প্রথমে আগে এই গাজরটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি এই মূলোটা। মানে গাজর একটু সতে হতে না হতেই আমরা দিয়ে দেবো মূলোটা। কোনো সবজিকেই আমরা খুব বেশি করে অনেক তেল দিয়ে ফ্রাই করব না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করতে না করতেই আমরা এটা দিয়ে নেব। আমি মূলোটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। অনেকেই খোসা শুদ্ধ ব্যবহার করেন, আপনি ইচ্ছা করলে সেটাও করতে পারেন। তো আমরা এখানে মূলোটাও একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এই লম্বা লম্বা করে কেটে রাখা এই আলুর টুকরোগুলো। সমস্ত সবজি একই রকম করে কাটবেন, ডুমো করে কাটলে ডুমো করে কাটবেন, লম্বা করে কাটলে লম্বা করে কাটবেন। তো একই রকমভাবে কাটলে পারে দেখতেও ভালো লাগবে আর আপনার খাবারের স্বাদটাও বেশ ভালো হবে। তো এরকমভাবে আমরা এখানে এই রকম করে এই সমস্ত আনাজকে মানে যে সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেবার পরে এবারে বিন জাতীয় যে সবজিগুলো সেগুলো দিচ্ছি। ভালো কথা, এখানে কিন্তু বেগুনটা কিন্তু মাস্ট। আমার বাড়িতে বেগুন ঢোকে না, তো আমি সেই জন্য বেগুন ব্যবহার করলাম না। আপনার যদি বেগুন খেতে অসুবিধা না থাকে অবশ্যই এখানে বেগুন ব্যবহার করুন। অনবদ্য খেতে লাগে, সেক্ষেত্রে বেগুনটা আপনাকে আলাদা করে ভেজে তুলে রাখতে হবে, বা আপনি এর সাথেও এরকমভাবেও কিন্তু করতে পারেন। তো এই রকম করে আমরা এরকম সমস্ত সবজিগুলোকে একটুখানি জাস্ট সতে করে নিলাম। এবারে আমাদের ওই পালং শাকটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়েছিলাম, দেখুন এই রকমভাবে জল ঝরে গেছে মোটামুটি। এবার এইগুলোকে আমরা এখানে দিয়ে দেব। তো এই পালং শাকটা এর ওপরে আমরা এখানে ট্রান্সফার করে দেব। চলুন দিয়ে দিই তাহলে। একটু বড় পাত্র নেবেন যাতে আপনি এই পালং শাকটা করবেন। দেখতে তো মনে হয় অনেকখানি তরকারি, কিন্তু না, একদম একটুখানি হয়ে যাবে। দেখতেই পেলেন যেরকমভাবে আমি দেখালাম। এবার পালং শাকটা দিয়ে দেবার পরে দেখতেই পাচ্ছেন কড়াইতে ধরছে না, এরকম টাইপের একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু হবে একটুখানি। তো এরকমভাবে পালং শাকটা দিয়ে নেবার পরে আমরা নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে একটুখানি আমরা এটাকে এই রকমভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে নুনটা গলে গিয়ে সমস্ত অংশে ছড়িয়ে পড়ে আর পালং শাকটাও তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইবার চাপা দিয়ে দিন আর আঁচটা একদম লো করে দিন। দেখুন পালং শাক নরম হয়ে গেছে। আমি 5 মিনিট বাদে ঢাকা খুলে এটা দেখছি। এবারে দেবো একটু চিনি। চিনিটা আপনি অ্যাভয়েড করতেই পারেন, কিন্তু আমরা এটাতে একটু চিনি দিতে পছন্দ করি, একটু মিষ্টি মিষ্টি হবে তবেই আমাদের ভালো লাগে। আপনি চিনিটা অ্যাভয়েড করতেই পারেন, বা আপনি এর সাথে একটুখানি সর্ষে বাটা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েও কিন্তু দিতে পারেন। কিন্তু আমি এখানে একদম উইদাউট মশলায় তৈরি করব, আর তাতেই আমার খুব সুস্বাদু খেতে লাগবে। তাই জন্য আমি এটা এরকমভাবেই তৈরি করছি। এটা তো আমি ভাত দিয়ে খেতে খুবই ভালোবাসি, কিন্তু এটা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। আপনি কিন্তু ট্রাই করতেই পারেন। ভাত দিয়ে তো অবশ্যই
অবশ্যই ট্রাই করবেন। কবে করছেন আমাকে জানাতে ভুলবেন না। অনেকে এইরকম ঝোল ঝোল খেতেও পছন্দ করেন, কিন্তু আমরা একটু ড্রাই করে নেব। তাই আঁচটা একটু জোর করে দিয়েছি আর জলটা একটু শুকোতে দিয়েছি। আর সবজিগুলো ওই যে সতে করে নিয়েছিলাম, দেখুন প্রত্যেকটা সবজির রং অক্ষুণ্ণ আছে, কিন্তু গাজরটাও কালো হয়ে যায়নি, যদিও আমি কিন্তু এখানে আয়রন প্যানে করছি। একদম ড্রাই হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো। ব্যাস, আবার কি, যখনই খাবেন না সেই বিয়েবাড়ির স্বাদটা কিন্তু মনে পড়ে যাবে, বিয়েবাড়িতে যে ঘন্টটা খেয়েছিলেন। তো আবার কি, ট্রাই করুন। বা আপনি পুজোর দিনে যখন ভোগে এই ঠাকুরকে নিবেদন করা হয় এই ধরনের ঘন্ট বা চচ্চড়ি, ঠিক সেই রকম স্বাদ কিন্তু আপনার মনে পড়ে যাবে। তাই অবশ্য করেই কিন্তু ট্রাই করুন। দক্ষিণেশ্বরে কখনো ভোগ খেয়েছেন বা আপনি বেলুড়েও কি কখনো ভোগ খেয়েছেন, তাহলে আপনার সেই স্বাদটা মনে পড়ে যাবে। কিন্তু অবশ্যই ট্রাই করুন সেই ভোগের স্বাদ আপনার নিত্যদিনের খাবারের থালিতে। আমরা এখানে ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি, আর একটু বড়ি দিলে ভালো হতো। হ্যাঁ, এর সাথে একটুখানি নারকেল কুড়ানো বা ভাজা বাদাম আর তিল একটু ভেজে নিয়ে দিলেও কিন্তু ভালো লাগতো। আপনি এগুলো ট্রাই করেও দেখতে পারেন। অবশ্যই বলবেন কেমন লাগলো। প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ বন্ধু।